সম্মানিত দর্শক, এখন কথা বলবো আমরা পিআর পদ্ধতি নিয়ে, যেটা নিয়ে জামাত, এনসিপি সহ ছোট ছোট দলগুলো নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে। আসলে মূলত এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারলে তাদের নানামুখী লাভ আছে, নানান ধরনের সুযোগ সুবিধা তারা সরকার থেকে নিতেছে, সেগুলো বন্ধ হয়ে যাবে নির্বাচনের পরে। তাই তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তো এখন যে এই সমস্যাটা সামনে নিয়ে আসছে এই রাজাকারের বাচ্চারা, সেই সমস্যাটা হলো পিআর পদ্ধতি। তো এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলো, ধরেন সারা বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। এখন আমার এলাকার নাম বললে হয়তো আপনারা চিনবেন না, মনে করেন ফরিদগঞ্জ 4 আসন, চাঁদপুর 4 আসন ফরিদগঞ্জ উপজেলা। তো সেইটা আপনারা বললে চিনবেন না। ধরলাম আমরা গুলিস্তানের কথা, ধরেন গুলিস্তান তো সারা বাংলাদেশের সবাই চিনেন। তো গুলিস্তান যেই আসনে পড়ছে, নির্বাচনের পরে মনে করেন পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে গেল। এখন গুলিস্তান বিএনপির পক্ষ থেকেও গুলিস্তান যে আসনে পড়ছে সেই আসনটা বিএনপি চাচ্ছে, জামাতের পক্ষ থেকেও জামাতিরা চাচ্ছে, এনসিপির পক্ষ থেকে এনসিপি চাচ্ছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদও চাচ্ছে। মানে একই আসন আপনার 4টা পার্টি চাইতেছে। তো ওই মুহূর্তে এই আসনটাকে কার হাতে তুলে দেওয়া যাবে? তখন কি আসন তুলে দেওয়ার জন্য আবার জনগণের মতামত নেবে, নাকি শুধু সংসদ প্রার্থীদের মতামত নেবে? আর সংসদ প্রার্থীদের মতামত নিলে কি সেটা কি গ্রহণযোগ্য হবে বলেন আপনারা? আর সংসদ প্রার্থী তো সিলেক্টেডই না, সংসদ প্রার্থী দল থেকে সিলেকশন করবে। তার মানে আপনার প্রতিটা আসনে এভাবে ঝামেলা লেগে যাবে। মানে বাংলাদেশকে গণতন্ত্রমুখী হতে দেবে না, এটাই হলো ওদের মূল উদ্দেশ্য। এই যে পিআর পদ্ধতি, এই পদ্ধতিতে আপনি নির্বাচন করার পরে আসন বন্টন নিয়েই তো ঝামেলা তৈরি হবে। কে কোন আসন নেবে, কে কোন আসন ছাড়বে, সেসব বিষয় নিয়েই তো ঝামেলা তৈরি হবে। তখন তো এই ঝামেলা ক্যাসাল বাঁধতে বাঁধতে দেখা যাবে যে পরে নির্বাচন যেটা হয়েছে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে ওই নির্বাচনকেই বাতিল ঘোষণা করা হইব। তবু না বলবে যে না, এই নির্বাচনে আসলে এইভাবে সমাধান দেওয়া সম্ভব না, আমরা আবার নতুন করে জনগণের মতামতে জনগণের এমপি নির্বাচিত করতে চাই। তখন তো আবার আরেক ক্যাসাল লাগিয়ে দেবে। তখন দেখা যাবে যে এমনও সমস্যা তৈরি হতে পারে যে গৃহযুদ্ধ বেঁধে যাবে বাংলাদেশের ভিতরে। প্রত্যেকটা আসনে আসনে গৃহযুদ্ধ বেঁধে যাবে। কেউ নিজস্ব আসন কি ছেড়ে অন্য আসনে এমপি হবে কেউ। মনে করেন আমার আসনে যে এমপি ক্যান্ডিডেট, সে এতদিন আমার এলাকার জনগণের জন্য কাজ করেছে, জনগণের কাছাকাছি ছিল, জনগণের সুখে দুঃখে পাশে ছিল, এমনকি সে জেল পর্যন্ত খেটেছে, জেল জুলুম খেটেছে হাসিনার আমলে নির্যাতিত হয়ে। এখন তাকে যদি মনে করেন আপনার সে এমপি নির্বাচনের পরে তাকে যদি বলে যে আপনাকে দিলাম ঢাকা অমুক আসনে আপনি এমপি